এখনই যেটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে লোকসভায় তাদের 32 জন শট আছে, আর রাজ্যসভায় আপদের নিয়ে পরে বোধ 10 জনের মতন আছে। তো এখন হচ্ছে যে সংখ্যা গরিষ্ঠতা আমি কি করে মেটাবো। তো বিজেপির পক্ষে কিন্তু লোভজনক হচ্ছে যে যেটা বলছেন যে যমুনার মডেল বা দিল্লি মডেল, তো যদিও ঋতব্রত মডেল বা বাংলা মডেল বা মেখলিগঞ্জের মডেল দেখলাম যেটা মানে সৌমদিরও কাজে, আর ওইটা যাই হোক মডেলটা হয়ে গেছে তোমাদের, ওইটার কোনো চান্স নেই। ঠিক আছে, পরে বলবো, কোনো মডেল লাগে না এই মুহূর্তে মডেল আতঙ্ক, হ্যাঁ সেই মডেলগুলো রয়েছে। এখন বিজেপি তো নিশ্চয়ই দেখুন, ওরা বলেছে আমরা নির্বাচনের পর কারুকে নেব না, কিন্তু সাংসদদের ছাড়টা দিতেই হবে। আপনি হ্যাঁ বুঝেছেন, তাদেরকে আপনাকে নিতেই হবে, কেননা ভ্যালুড প্রোডাক্ট, ভেরি ভেরি ভ্যালুড প্রোডাক্ট, বুঝেছেন, সম্পদ যাকে আমাদের পশ্চিমবঙ্গের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সম্পদ, সেই তো ওদেরকেও বুঝেছেন। আমার মনে হয় না ওরা কোনো আলাদা গ্রুপে রাখতে চেষ্টা করবে, নিজের দলটা ভারী করার চেষ্টা। আপের যে মডেলটা, আপে সবাইকে কিন্তু নিয়েছে দলের মধ্যে, এবং এরা অত্যন্ত বিজেপি বিরোধী ছিল, কিন্তু প্রত্যেকে এসে হাজির হয়েছে। এবং আপনি বলছেন বিজেপি বিরোধী ছিল, রাঘব চাড্ডা শেষ সংসদে কয়েক মাসের বক্তৃতা দেখলে এ তো কার্যত বিজেপির কথাই আপে থেকে বলেছেন। লাস্টে পার্টির মধ্যে ঝগড়া হয়েছিল, অনেকটাই সে হয়েছে, কিন্তু তৃণমূলের যারা অধিকাংশই আসতে চাইছেন তারা মুখ টুক ফেটে খোলেন না, তারা যেদিকে খেলেই হলো না। এই লোকগুলোকে আপনার ইজিলি হ্যান্ডেল করা যায়, এদেরকে আপনি আলাদা দলে বসিয়ে উপস্থিতি ধার 21%, কারুর 5%, আর মুখ খোলা দল পাল্টাই বলছি, এদের তো কাজে লাগবে না, আপনার তো ওই হাত তোলা যখন প্রয়োজন হয় তখন কাজে লাগবে। তো বিজেপির কাছে ওদের ওই হিসাবে গুরুত্বপূর্ণ, আলাদা ফ্রন্টে নেবে না। বিজেপি ডিক্লেয়ার করতে চাইবে যে আমরা রাজ্যসভায় বা লোকসভায় একেবারে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি, তারপরে 2/3 ওটা ফ্লোর ম্যানেজমেন্ট, ওটা দিয়ে হবে না, সংখ্যাটা গ্যাপটা এতটা বেশি আছে। এবং এই মুহূর্তে তাদের যে দাপটটা রয়েছে, তুমি যেটা বলছিলে ডিএমকে যেভাবে রেগে গেছে কংগ্রেসের উপরে, ওরা ভেবেছিল যে এই যে বাইনারি ডিএমকে বাইনারি দিয়েই তামিলনাড়ু চালাবে, এখন একজন ঢুকে পড়েছে টিভিকে, এখন যেভাবে ঢুকে পড়েছে মনে হচ্ছে যে অনেক দিনই খেলবে, সুতরাং কংগ্রেসকে ঢুকতে দিয়েছে, তো রাগটা স্বাভাবিক। তারপরে ইন্ডিজোট থেকে সে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাগটা কংগ্রেসের উপর রাগ দেখাতে গিয়ে সে কিন্তু বিজেপির কাছে আসার কথা ভাবতে পারে। এগুলো কিন্তু ঘটবে, এগুলো অনেক কিছুই ঘটবে। এবং আগামী দিনে আমার যেটা ধারণা, বিজেপি যেভাবে এগিয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গটা দখল করেছে, মানে পরিষ্কার, এবং তারপরে যে ভাঙনটা ধরিয়ে দিয়েছে, মানে আমি এখনও মনে করি যে কোথাও না কোথাও একটা ইয়ে আছে, মানে ইনভিজিবল হ্যান্ড রয়ে গেছে, কোনো সন্দেহ রাখবেন না। মানে হাতটা অদৃশ্য ঠিকই, কিন্তু কার হাত তো বোঝাই যাচ্ছে, সেটাই রয়েছে। এবং একেবারে ভেঙে চুরমার যেটা ঘটে গেছে, এই যে যারা বলেছিল 4টের পরে দেখিয়ে দেবো কি হবে, কি 12টার পরে কি হবে, তাদেরকে বুঝিয়ে দিল যে এই ধরনের পরিপক্কহীনতা তোমাদের রাজনৈতিক দলটাকেই শেষ করে দিয়েছে। আসল বদলা, কিন্তু অমিত শাহ কিন্তু বলেছিলেন এসব কথা আমি জবাব দিই না, তাই না, মুঝে শোভা নেই পাতা, যেটা অটল বিহারীর কথা, একই কথাই উনি হয়তো প্রতিধ্বনিত করেছিলেন, কিন্তু আসল কাজটা তো হয়ে গেছে। দলটা প্রায় 1 মাসের মধ্যে কেউ ভাবতে পেরেছে অলমোস্ট ফিনিশ। তোমাকে এখন ভাবতে হচ্ছে আরেকটা চেয়ার নিয়ে ঋতব্রত তৃণমূলকে ডাকতে হবে, তাই না। সুতরাং এই যে জায়গায় পৌঁছে গেছে, এটাই বোধহয় আমার মনে হয় যে বিজেপি চেয়েছিল, এবং মানুষেরও যেভাবে পথে ঘাটে মানুষ নামছে, আমরা কিন্তু এত গভর্নমেন্ট দেখেছি। প্যাটার্ন আর ট্রেনিংটা মোটামুটি একই, প্যাটার্ন আর ট্রেনিং নিয়ে আলাদা কিছু নয়। যে প্যাটার্নটা মমতা বন্দ্যোপাধ্যায় করতো সেই প্যাটার্নটাই বিজেপি করছে, ওই স্কুলেই তো শেখা। তার কারণ পেছনে পুলিশ নিয়ে সরকারের ক্ষেত্রে পলিটিক্যাল কোচিং মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে শিখিয়েছেন, তৃণমূল শিখিয়েছে কি করে পলিটিক্যাল কোচিং করতে হয়। নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত পঞ্চায়েত, নির্বাচিত এমএলএ, এমপি, কাউন্সিলর, তাদের পতাকা ধরানো হয়েছে রাতের মতো। পয়সা দেবে, পুলিশ গিয়ে ধরছে। আপনি কি মনে করেন যারা ভাগ হয়ে যাচ্ছে তৃণমূলে তারা সবাই সাধু পুরুষ? গাদা কেস আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।